প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 7 কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 থেকে আছে, দেখে নাও। স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে এবি সরলরেখাংশের উপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি। সেখান থেকে 120 ডিগ্রি, 75 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ আঁকি। প্রথমে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে বলা হয়েছে, তারপর সেখান থেকে আমরা 120 ডিগ্রি, 75 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো সেটা আমরা এখানে করে দেখাবো। ঠিক আছে, তো সব থেকে প্রথমে আমরা একটা এবি সরলরেখাংশ নেব। ঠিক আছে, তো ধরে নাও আমরা এখানে একটা এবি সরলরেখাংশ নিচ্ছি। ঠিক আছে, সেটা যে কোনো সরলরেখাংশ হতে পারে। ঠিক আছে, দেখো আমরা এখানে একটা এবি সরলরেখাংশ নিয়ে নিচ্ছি। এই একটা সরলরেখাংশ নিয়ে নিলাম, এর নাম দিয়ে দিলাম এ ও বি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা নাম দিলাম এ আর এখানে নাম দিলাম বি। তীর চিহ্ন দিলাম। ঠিক আছে, তাহলে এ বি সরলরেখাংশ আমরা নিলাম। এরপর আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কী করব, 90 ডিগ্রি কোণ আঁকবো। ঠিক আছে, তো দেখো 90 ডিগ্রি কোণ আঁকার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে, প্রথমে আমরা পেন্সিলটাকে ঠিক করে রাখবো। ঠিক করে পেন্সিল কম্পাসের সঙ্গে লাগিয়ে নেব। লাগানোর পর একটা বৃত্তচাপ নেব, সেটা আমরা যে কোনো বৃত্তচাপ নিতে পারি। ঠিক আছে, যে কোনো বৃত্তচাপ নিয়ে এই বিন্দুকে, এই পয়েন্টটা আমরা এই বিন্দুতে রাখবো এইভাবে, এবং একটা বৃত্তচাপ নেব। ঠিক আছে, দেখো আমরা কিভাবে এই বৃত্তচাপ নিচ্ছি। আমরা আরেকটু ভালো করে নেব। বৃত্তচাপ আমাদের একটু সরে গেছে, তাহলে এটাকে আমরা আরেকবার করে নেব। তা দেখো আমরা কিভাবে এই প্রথমে 90 ডিগ্রি করব, তারপর সেখান থেকে আমরা যে বিভিন্ন কোণ দেওয়া আছে সেগুলো আমরা আঁকবো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা সব থেকে প্রথমে 90 ডিগ্রি আঁকছি। তাহলে এখান থেকে এই বৃত্তচাপ নিয়ে, এই একটা বৃত্তচাপ নিয়েছি, এখান থেকে আমরা এটাকে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ নিচ্ছি। দেখো ঠিক আছে, এই বৃত্তচাপ নিলাম। এখান থেকে প্রথমে যখন কাটবো, এটা কিন্তু নড়ানো চলবে না, এর ডিস্টেন্সটা ফিক্স থাকবে, এর দূরত্ব কিন্তু একেবারে ফিক্স থাকবে। এরপর এখানে এই যে আমরা বিন্দু পেয়েছি, এই বিন্দু থেকে যখন একবার কাটবো তখন আমরা কিন্তু 60 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, এরপর থেকে এখান থেকে যদি আরেকবার কেটে নিই আমরা, তাহলে এটা আমরা পাবো 120 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা আমরা পাবো 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এটা 60, এটা 120। আবার এই যে বিন্দুটা পেয়েছি, এই বিন্দুতে বসিয়ে আমরা একবার কেটে নেব, এই বিন্দুতে বসিয়ে আমরা আরেকবার কেটে নেব। ঠিক আছে, তো দেখো মাঝে মাঝে একটা পয়েন্ট পেয়ে গেছি। সেই পয়েন্টটার সাহায্যে আমরা যদি আরেকটা দাগ টেনে নিই, এটা বিন্দুটা এবং এই বিন্দুটা যদি আমরা মিলিয়ে দিই, তাহলে আমরা পাবো 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা এটা মিলিয়ে দিলাম, খুব সুন্দরভাবে আমরা 90 ডিগ্রি কোণ এঁকেছি। ঠিক আছে, দেখতে পেয়েছ, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ হয়েছে। এরপর দেখো আমাদের 60 ডিগ্রি, 120 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ আঁকতে বলা হয়েছে। তো 60 ডিগ্রি আমি আগে বলেছি, এই যে এখান থেকে এই যে বিন্দুটা নিয়েছি, এই বিন্দুটা মিলিয়ে দিলেই আমরা পাবো 60 ডিগ্রি। সেটা আমরা পরে মেপেও দেখাবো। ঠিক আছে, তাহলে দেখো এই যে বিন্দুটা, এ থেকে এই যে পয়েন্ট প্রথমের বিন্দুটা পেয়েছি, এই বিন্দুতে আমরা মিলিয়ে দেবো। খুব সুন্দরভাবে মেলাতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে 60 ডিগ্রি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা তীর চিহ্ন দেব, এই কোণটা যেটা পাবো সেটা আমরা পাবো 60 ডিগ্রি। আর দেখো প্রথমে এখানে কেটেছিলাম একবার, এখানে দুবার যেটা কেটেছি সেটা হবে আমাদের
120 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা মিলিয়ে দিই এই কোণটাকে, তাহলে আমরা পাবো 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা মিলিয়ে দেবো। এটা পেলাম 120 ডিগ্রি। এটাকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি মেপে দেখি, তাহলে এটা যদি এখান থেকে এখান পর্যন্ত 60 ডিগ্রি যদি হয়, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি যদি অর্ধেক করে দিই, সমদ্বিখণ্ডিত করি, তাহলে 15 ডিগ্রি। 60 আর 15 পাবো আমরা 75 ডিগ্রি। তো দেখো এই কোণটাকে আবার আমরা সমদ্বিখণ্ডিত করছি। সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি, এই যে আমাদের একটা বৃত্তচাপ রয়েছে, এখান থেকে বসাবো এবং এখান থেকে বসে কেটে নেব, তাহলে কিন্তু সমদ্বিখ। এই দেখো এখান থেকে বসালাম, বসে এই জায়গায় এখানে বসালো, বসে এখানে একবার কাটবো, বৃত্তচাপ দেবো, আর এখান থেকে বসাবো, বসিয়ে বৃত্তচাপ নেব। তাহলে এই যে যেটা পাবো সেটা আমরা পাবো 30-এর অর্ধেক অর্থাৎ 15 ডিগ্রি। 60 + 15 অর্থাৎ 75 ডিগ্রি কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এই যে লাইনটা পাবো আমরা পাবো এটা 75 ডিগ্রি। ঠিক আছে, এখানে আমরা তীর চিহ্ন দিয়ে দেবো। এরপর আমরা নাম দিয়ে দেবো। ঠিক আছে, এ বি সি। তাহলে কোণ আমরা প্রথমে কোণ এখানে সি দিলাম। এই যে কোণটা পাবো এটা কোণ এ বি সি, এখানে আমরা লিখে নিচ্ছি কোণ এ বি সি সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 60। এই কোণ যে রয়েছে আমাদের কোণ ডিএবি, এটা আমাদের 60 আর 15 অর্থাৎ 75 ডিগ্রি। কোণ ডিএবি সমান, এই দেখো এখানে 60 আর এটা 10, 15, 60 + 15 75 ডিগ্রি, 60 ডিগ্রি, এবং এটা হবে 75 ডিগ্রি ডিএবি। এবার আরেকটা নাম দিয়ে দিই, এবিসিডি, এটা ই নাম দিয়ে দিলাম, ই। কোণ ইএবি আমরা এটা 90 ডিগ্রি পেয়েছিলাম, কোণ ইএবি, ই এ পি, এটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, ইএবি 90 ডিগ্রি। এরপর দেখো এই যে কোণটা পেয়েছিলাম এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে এ বি সি ডি ই, এটা আমরা এফ নাম দিয়ে দেবো, এফ। কোণ এফ এ বি, কোণ এফ এ বি সমান 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে দেখো খুব সহজেই আমরা এই চারটি কোণ পেয়ে গেলাম। একটা হচ্ছে 60 ডিগ্রি, তারপর আছে 70 ডিগ্রি, 75 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, তারপর 120 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে কোণগুলো খুব সুন্দরভাবে তোমাদেরও করতে হবে। তাহলে দেখো কোশ্চেন আমরা আরেকবার পড়েছি। কোষে থেকে 7, কোশ্চেন নম্বর 2-তে রয়েছে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে এবি সরলরেখাংশের উপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি। প্রথমে আমরা 90 ডিগ্রি কোণে গেছি, প্রথমে সরলরেখাংশ এবি নিলাম, একটা বৃত্তচাপ নিলাম, এখান থেকে এখানে একবার কাটলাম, এখান থেকে এখানে একবার কাটলাম, এখান থেকে এখানে একবার, আর এখান থেকে এখানে একবার। তাহলে এই যে কোণটা পেয়েছি এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আমি আগে বলেছি যখন প্রথমে একবার কেটেছি এটা হবে 60 ডিগ্রি, আর দুবার যখন কেটেছি এটা হবে 120 ডিগ্রি। এবার দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এখান পর্যন্ত হবে 30 ডিগ্রি। তাহলে 30কে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে হবে 15 ডিগ্রি। তাহলে 60 আর 15 75 ডিগ্রি। তাহলে এই যে আমরা সমদ্বিখণ্ডিত করেছি, তাহলে ডি এ পি এই কোণটা কিন্তু আমাদের 75 ডিগ্রি হবে। দেখো আমরা সব কোণগুলো কীভাবে সুন্দরভাবে করতে পেরেছি। প্রথমে দেখো আমরা পেয়েছি কোণ এ, এখানে লেখাটা একটু ভুলে গেছে, এটা হবে সিএবি হবে বা বিএসি, এটা একটু ঠিক করে নিই। এই কোণটা হবে তোমার সিএবি, কোণটা সিএবি লিখতে হবে, কোণ সিএবি, সি এ বি, কোণ সিএবি সমান 60 ডিগ্রি, কোণ ডিএবি সমান 75 ডিগ্রি, কোণ ইএবি সমান 90 ডিগ্রি,
কোণ FAB সমান 120 ডিগ্রি। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে আমরা 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 75 ডিগ্রি ও 60 ডিগ্রি করতে পেরেছি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।